রাজনীতি কিরকম হবে তো এটা 7 তারিখ জানবো, কিন্তু যেটা মায়া আমরা পাইছি, দেখুন আমরা লগে যেহেতু আম্বানি আদানি নাই, আমরা লগে অত পয়সাও নাই, আমরা লগে সেন্ট্রাল গভর্নমেন্ট নাই, আমরা লগে স্টেট গভর্নমেন্ট নাই, তারপরেও যেখানে আমরা গেছি কংগ্রেস পার্টির, আমি খালি আমার কথা হইয়ান না, যেখানে আমরা পার্টি গেছন ওখানেও আমরা রেসপন্স পাইছি। আর যেটা মায়া কংগ্রেস পার্টি এবার পাইছে, কথা একটা ফাইনাল যে সরকার এবার কংগ্রেস পার্টি ঘুরিয়ে আইব, এটা কিন্তু ফাইনাল। আর একটা কথা যে আমরা দেখুন কতখান মানে প্রশাসনিক যোনটা অ্যাডমিনিস্ট্রেটিভ যোনটা পাওয়ার আমরা উঠে ইউজ করা হয়েছে, আস্তা আসামও খালি বড় করে কথা হয় না, আস্তা আসামও অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার জ্বালা ইউজ করা হয়েছে আমরা উঠে। তারপরেও অত মানুষ বাড়িয়ে আইসন যে মানে গিটা যে কোনো আসনি, কোনো পপুলারিটি, কোনো হিমন্ত বিশ্ব পপুলারিটি কিচ্ছু খাম দিছে না। কারণ একটা জিনিস পাবলিককে জানুন যে বাইর মাঝে যখন ডিভিশন আই যাব তখন কোনো পলিটিক্যাল পার্টি খাম হইতো না। এর লেগে বাইর মাঝে আবার যাতে বন্ধুত্ব যোনটা একটা মিলাপ্রেসি ঘুরিয়ে আইবার লেগে আবার সবাই কংগ্রেস পার্টির বিশ্বাস করছেন। আর কংগ্রেস পার্টির আবার গৌরব গগৈ নেতৃত্ব কংগ্রেস পার্টি সরকার আবার বানাইব, এটা আমরা আশাবাদী। আপনি কত হাজার ভোটে জয়লাভ করবেন এটা তখন 7 তারিখ জানবো। আমরা গেছে যেহেতু ভোট চুরি মেশিনই নাই, এর লেগে আমরা এক্সাক্ট হিসাব আমরা দিতে পারতাম না, এটা হিসাব বিজেপি দিতে পারবা। কিন্তু আমরা একটা জিনিস আমরা কথা দিতে পারবো যে পাবলিকে যেটা ভোট দিচ্ছেন, যোনটা ইভিএম ভোট ক্যাপচার হয়েছে, এটা প্রটেক্ট করবার লাগি কংগ্রেস পার্টি আর যুব কংগ্রেস রক্ত দিবার লাগি রেডি আছে। কিন্তু কোনো ইভিএম মেশিন আমরা টাচ করবার দিতাম না এবার কোনো বিজেপি এজেন্টরা। আপনি যদি জয়লাভ করেন আলগাপুর কাটিচড়া জনগণ কি করবেন? আমরা দেখুন ডে 1 থেকে আমরা 3টা জিনিস হয়ে গেছি, যে শিক্ষা, চিকিৎসা, চাকরি, এই 3টা হলো আমরা মূল বিষয়। কারণ বরাক ভ্যালি মানুষ অলরেডি বঞ্চিত, কিন্তু আমরা গেছে যোনটা পলিটিক্যাল পাওয়ার আসলে আমরা যোনটা সিট, এই সিটও সমানি হয়ে গেছে। এই সিট সমানি পরে আজকের তারিখও আমরা শিক্ষা, চিকিৎসা, চাকরি, এই 3টা বিষয় আমরা মাতমাতিয়া যাইব। এই 3টা বিষয় লিয়ে আমরা ফাইট করে যাইব। সবচেয়ে বড় ইস্যু হলো ডিলিমিটেশনে, যোন 2টা সিট আমরা বরাক থেকে লইয়া গেছে, ও 2টা সিট ঘুরাই আনা, তার লগে আরো এক্সট্রা সিটও ঘুরাই আনবার লিগে আমরা চেষ্টা চালাই। জাকির হোসেনে কইছেন আপনার কোনো ফ্যাক্টর কিনা আলগাপুর কাটিচড়া? কে জাকির হোসেন? কে প্রাক্তন বিধায়ক, বর্তমান এজিপির প্রার্থী ছিলেন। ও আচ্ছা আচ্ছা, তা খড়ুক আছে, সবার অধিকার আছে ইলেকশন খেলাইবার। তারা ইলেকশন খেলাইছেন, 3জন বিধায়কে মিলিয়ে ইলেকশন খেলাইছেন, 3জন বিধায়ক একলগে এখন বাচ্চা তো খাইতরা ক্যালকুলেশন করদা, তারা খড়ুকা। আর বাকি আমরা দেখুন আমরা তো জনগণের লগে থাকি, জনগণে যেটা ডিসাইড করবা কথা লিয়ে আমরা আগবাড়িয়ে যাবো। তারা সবাই মিলে যত আমরা একলা ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার বাপের নাকি করছো ঝোলা গলা, আর কিছু করলেই ধরছো চেপে জনগণের গলা। দেশটা তোমার বাপের নাকি করছো ছলা গলা, আর কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বাচ্চারাম ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বাচ্চারাম ভয় দেখিয়ে হবে না রে কাম। আর লুট করে চুরি করে পালাবে কোথায়, আর দাঁড়িয়ে আছে যুব কংগ্রেস তোমার চুরি করে পালাবে কোথায়, আর দাঁড়িয়ে আছে যুব কংগ্রেস তোমার পাড়ায়। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বাচ্চারাম ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বাচ্চারাম ভয় দেখিয়ে হবে না রে কাম।